হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে যে গরম পড়েছে তাতে করে মানে ভালো থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। যাই হোক, তো আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন আসলে রাত প্রায় 7টা, সন্ধ্যা 7টা হয়ে গেছে। আমি আসলে দিনের বেলা ওরকম ঘুমাই না, মানে একটু রেস্ট করি, শুয়ে থাকি আর কি। তো আমার বড় ছেলে আমাকে বলতেছে যে মামা উঠো, আঙ্কেল আসছে। তো আমি বললাম যে আঙ্কেল এই সময় তো আসার কথা না। পরে যাই হোক দরজা খুললাম, খোলার পরে দেখি যে আমার বোন জামাই আসছে। আসলে বড় বোন মানেই মায়ের মতো, এটা বলার অপেক্ষা রাখে না। আর বড় ভাই মানেই বাবার মতো, এটা বাস্তব সত্য কথা। মানে আমার বোন তাদের নিজেদের যে জমিন, সেইখানকার যে ফসল হয়, সেই শাক সবজি, মাছ মুরগি, গৃহপালিত মাছ, গৃহপালিত মুরগি, গৃহপালিত কাঁঠাল, আম, কলা, তারপরে হলো যে দুধ, গরুর দুধ, মানে যতটুকু সম্ভব পেরেছে নিয়ে আসছে আর কি। আমি তো দেখে একদম হতবাক যে মানে এত এত মানে গ্রাম থেকে শাকসবজি মাছ মাংস নিয়ে আসছে। সামনে ঈদ, আমি যে কি করব আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার বোন জামাই চলে গেছে, উনি একদম বসেই নিট জাস্ট এগুলি দিয়ে তারপর হালকা একটু নাস্তা টাস্তা করে চলে গেছে। এদিক থেকে তো মাথা গরম, কারণ ঈদ চলে আসছে। ঈদের মাত্র আর সপ্তাহখানিক বাকি আছে। তারপরে বাসায় ওই যে গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে গরম মশলার ইয়াটা আপনাদেরকে দেখানো হয়নি, বাজারটা। তো আমার যে হেল্পিং হ্যান্ড, সে বলতেছে মামানি আগে তো মানে অনেক মশলা আছে, মামা তো অনেক নিয়ে আসছে। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নাই, ওইগুলা বের কর। তো যখন বের করলো দেখলাম যে একটু মনে হচ্ছে যে মানে মানে হয় না যে একটু ইয়ে হয়ে যায়। তো ওইগুলো আজকে সারাদিন রোদে দিলাম। এই যে রোদে দিয়ে এখানে আগের যে সে এলাচ, তারপর হলো লং, স্টার মশলা, তারপর হলো এটা জয়ফল, এটা কালো এলাচ, তারপর হলো দারুচিনি। আমি এইভাবে বসছি তো দেখাতে পারতেছি না, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও করে। তো এগুলো ছিল আমার আগের মশলা, এগুলিকে আমি একটু ভিডিও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এইগুলা, তো এখন তো মাশাআল্লাহ যে পরিমাণে দাম বেড়েছে সব কিছুর, আমার যে আগে এগুলা ছিল আমি খেয়ালই করিনি। আসলে ওরা রান্না টান্না করার পরে ওরা সব গুছিয়ে রাখে, তো তো এইগুলা আর খেয়াল করিনি। এটা তো স্টার মশলা, তারপর হলো যে এটা কালো এলাচ, এটা জয়ফল, এটা দারুচিনি, তারপরে লং। তো এগুলি আজকে আমি রোদ দিয়েছি, রোদে দেওয়ার পরে এই যে নিয়ে বসলাম, এগুলাকে এখন আমি জায়গায় জায়গায় রাখবো। তো যাই হোক, এরপরে বললো যে মামানি মামা তো বাজার করছে, সেগুলোও আনিয়ে ঠিক আছে নিয়ে আসো, এগুলি তো রাখতে হবে। তো এই যে আমার হাজব্যান্ড আবার লং নিয়ে আসছে, এটা হলো লং। তারপরে হলো যে জিরা, আস্ত জিরা, এখানে কতটুকু আমি সঠিক জানি না, আস্ত জিরাও নিয়ে আসছে। তারপরে হলো যে জিরার গুঁড়া, জিরার গুঁড়া দেখলাম যে 1200 টাকা কেজি, মেবি 1200 টাকা কেজি। তো এইখানে 200 গ্রাম, আবার আমি কিছুদিন আগে নিয়েছিলাম, সেটাও আছে আগের জিরার গুঁড়া। তারপরে হলো যে মাংসের মশলা, মাংসের মশলা কেন আমার হাজব্যান্ড নিয়েছে আমি জানি না। মাংসের মশলা তো যেহেতু আস্ত নিয়েছে, এটা তো আর লাগবে না রেডিমেড, তারপরে নিয়েছে। তারপরে হলো যে এলাচ, এলাচের বাজারে গিয়ে তো আমার হাজব্যান্ডের মাথা খারাপ, 4000 টাকা কেজি। তারপরে এখানে অনেক নিয়েছে, অনেক মানে বোঝা যাচ্ছে না, অনেক এলাচ। তারপরে হলো যে আমার আগের তো এলাচ আছেই, সেটাতে আগেরগুলি দিয়েই হয়ে যাবে। তারপরে হলো ধনিয়ার গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া নিয়েছে। তারপরে হলো এখানে সরি এটা বোধহয় জয়িত্রী, জয়িত্রী আমার আরও আছে মনে হয় 100 গ্রাম বা 200 গ্রামের মতো, আমি কিনেছিলাম এটা রোজার ঈদে, সেটাও রয়ে গেছে। তারপরে এখানে হলো সাদা গোলমরিচ, এখানে হলো কালো গোলমরিচ, তারপরে এই যে কালো গোলমরিচ এই কোটাতে আগেও আছে এগুলা। তারপরে হলো যে তেজপাতা, এই এরপর তারপরে আমার হাজব্যান্ড আবার বাদাম নিল, জানি না বাদামটা কেন নিয়েছে, হয়তো বা খাওয়ার জন্য। ঈদে তো আর বাদাম লাগে না গরুর মাংসতে, আমি একটু খেয়ে দেখি। এটাও আজকে রোদ্রু দিলাম আমি, বাদামটা রোস্টে লাগে, আমি যে রোস্ট রান্না করি সেই রোস্টে বাদাম লাগে। তো যাই হোক, আমি শুয়ে থাকার কারণে না মুখটা ফুলে আসে, আমি যদিও ঘুমাই না, মানে শুয়ে থাকি, ঘুম আসে না আমার। কিন্তু আজকে মানে এই সাইড ব্যথা করতেছে কেন যেন জানি না, কাজ করতেছি, প্রচুর কাজ। কারণ আমার শাশুড়ি গ্রাম থেকে
চাউলের গুঁড়ি পাঠিয়েছে, এর আগে 20 কেজি পাঠিয়েছিল, এখন আবার 8 কেজি পাঠিয়েছে। এগুলাকে রোদ দিচ্ছি। দেবর আম পাঠিয়েছে রাঙামাটি থেকে 1 কেজি, বাদাম পাঠিয়েছে। মানে বাজার গুছাতে আমার অবস্থা খুবই খারাপ। তো চলুন আমি আপনাদের সাথে আমার বাজারগুলি শেয়ার করি। আমার বোনের বাড়ি থেকে কি আসলো, আমার দেবর কি পাঠালো, আমার শাশুড়ি কি পাঠালো, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি আমার বেডরুমে বসে করতেছি, কারণ প্রচুর গরম। আমার ড্রয়িং রুমে তো আর এসি নেই, বেডরুমে এসি। তো আমি বলতেছি যে আমি পারবো না, কারণ আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, জানি না কেন, গরমের কারণে। তো আমি আমার রুমে বসে ভিডিওটা করতেছি। তো এই মাসে আমার ইলেকট্রিসিটি বিল আসছে 10,000 টাকা। গরমটা এতটা অবস্থা খারাপ, এত অসহনীয় গরম। মানে আমি এসিটা একটু বন্ধ করলেই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাহিরেও যেতে পারতেছি না, বাহিরে গেলে হয়তো একটু ভালো লাগতো খোলামেলা বাতাসে, কিন্তু প্রচুর গরম। আমার হাজব্যান্ড বলতেছে তুমি ঘরেই থাকো, ইলেকট্রিসিটি বিল আসুক কোনো সমস্যা নাই, তারপরেও তুমি ঘরে থাকো, তোমার বাহিরে গেলে আমার মানে আরও বেশি কষ্ট হয়ে যাবে। তো চলুন ঠিক আছে, আমি আমার ওই যে বাকি বাজারগুলি আছে এগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আগের মশলাগুলি, সেগুলি তো আপনাদেরকে ভিডিওতে দেখালাম, এগুলো রোদ দিয়ে এনেছি। তো এখানে স্টার মশলা, এলাচ, তারপরে হলো দারুচিনি, কালো এলাচ, আর এগুলা তো এইবার ঈদ গরম মশলা। এইবার যে মশলা এনেছে আমার আসলে প্রথমে মনেই ছিল না, পরে আমার যে হেল্পিং হ্যান্ড সে আমাকে বলল যে মামি এই ব্যাগের মধ্যে মামা তো আবার নিয়ে আসছে গরম মশলা। তো আসলে নিজের কাজ নিজে করাটাই ভালো। তার কারণ হলো যে আগে যে আমার মশলা ছিল আমার নলেজে ছিল না, যার কারণে আবার মানে মশলা কিনা লাগছে। তো যাই হোক, মশলা তো ফেলানো যাবে না, তো কাজেই লাগবে, যেহেতু কোরবানের ঈদের আগে পরে মাংস তো ঘরে খাওয়াই হয়। যাই হোক, তো এগুলা একটু গুছিয়ে গাছিয়ে তারপরে বিকেলবেলা দেখলাম যে আমার যে বোনের হাজব্যান্ড আসলো। তো এগুলি আসলে গ্রাম থেকে এসেছে, আমি তো ভিডিওতে বলেছি গ্রাম থেকে আসলে ভালোবাসায় এসেছে। এগুলা এক একটা ভালোবাসার, যে যত কথাই বলুক না কেন, আসলে এখন তো আর আগের মতো ওই রকম মানে থাকে না, ফ্যামিলির বর্নিংস ওই রকম দেখা যায় না, সবাই একসাথে করা। তো আমাদের আবার এদিকে লাগ ভালো, আমরা সবাই একসাথে আমার বাবার বাড়িতে, বিশেষ করে আমি যখন যাই তখন খুবই মজা হয়। আমি তো খুব মানে হই হাল্লা করি, খুব চিল্লাচিল্লি করি বা খুব আনন্দ করি সবাইকে নিয়ে। আমি না গেলে মনে হয় যে জমেই না। তো এই যে আপা যেগুলি পাঠিয়েছে এগুলো এক এক করে আমার যে হেল্পিং হ্যান্ড সে বের করতেছে, কারণ দুপুর 12টার দিকে মনে হয় বাসে উঠছিল, আর সন্ধ্যা হয়ে গেছে আমার এখানে আসতে আসতে। তো এখন আমার হেল্পিং হ্যান্ড কিছু নামিয়েছে। এই যে কলাগুলি, এগুলা গাছের কলা, ট্রাস্ট মি, কলা খেলে মাঝে মাঝে আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হয় বাজার থেকে যেগুলো কিনে আনে, বাট এই কলাগুলি এত মজা ছিল আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, খুবই মজা ছিল। তারপরে যে কাঁঠাল, মানে আমাদের এইখানে কাঁঠালের সিজনে কাঁঠালের দাম একদম কম হয়ে যায়, 20 টাকা দিয়েও পাওয়া যায়, মানে এত বেশি কাঁঠাল হয় যে আমরা গরুকে খাওয়াইতে হয়, এরকম অবস্থা আর কি। তো এই যে ফ্রোজেন আইটেমগুলো তাড়াতাড়ি করতেছি ফ্রিজে রাখার জন্য, অনেক ফ্রোজেন আইটেম পাঠাইছি। এগুলা আপাদের পুকুরের মাছ, একদম মানে গৃহপালিত, যেটা নিজেরা খাওয়ার জন্য করে। আর এখানে এক ব্যাগের মধ্যে মুরগি দিয়ে দিয়েছে, তারপরে মাছগুলো আপা এবার একদম সুন্দর মতো প্রসেস করে কেটে প্যাকেট করে দিয়েছে, মানে এবার আমার কোনো কষ্টই করতে হয় নাই। আপাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছে। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো নিয়ে আসা, তো এই কাজটা আমার দুলাভাই করেছে। যদিও আসলে সম্পর্কে বলি দুলাভাই, বাট বড় ভাইয়ের মতন অনেক মানে শাসনও করে, আদরও করে, এরকম। তো এই যে কচুর লতা আমার খুবই পছন্দ, আপাদের বাড়ির পাশে যে কচুর লতাগুলো হয় আমার খুবই ভালো লাগে। তো চালের গুঁড়িও দিয়েছে আপা, যেহেতু সামনে কোরবানির ঈদ, আর দুধ দিয়ে দিয়েছে। তারপরে মানে লিচি, কাঁঠালের বিচি, তো লিচিগুলো না একদম সিদ্ধ হয়ে গেছে গরমে, আসলে প্রচুর গরম না, তার উপরে আবার বাসের ডেস্কে ছিল এই জন্য। তো এই যে ফ্রোজেন আইটেমগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, আমাকে কিছুই করতে হবে না, আপা একদম সুন্দর করে দিয়েছে। আর এই যে কাঁঠাল, তারপরে হলো যে কলার কথা বলে তো লাভেই নেই, এত মজার কলা মেডিসিন ছাড়া। তো যাই হোক, এখন এগুলি গুছগাছ করে তারপরে এত গরম পড়তেছে, মানে কাঁঠালগুলি কি করব, পরে আমার নিচে দারোয়ান ছিল, দারোয়ানদেরকে একটা দিয়ে দিয়েছি।
তো আমরা বাকিগুলো ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। আর এই তো এইভাবে করে সব গুছিয়ে নিলাম। তারপর দিন সকালে, ওইটা ছিল তার আগের দিন সন্ধ্যার, তারপর দিন সকালের ভিডিও এটা। আমার দেবর আম পাঠিয়েছে রাঙামাটি থেকে, আমরুপালি, আর এই আমের নাম আমি জানি না। আর এটা পাঠিয়েছে আমার শাশুড়ি, আবার চালের গুঁড়ি পাঠিয়েছে, এখানে প্রায় 10 কেজির মতো চালের গুঁড়া। তারপরে এই বাদাম, আমাদের যে জমিন আছে ওইটার বাদাম, তো বাদামগুলি মাশাল্লাহ অনেক, এবার জানি না কেন যেন ছোট ছোট হয়েছে, একটা বাদামে 4টা 5টা করে বিচি হতো আর কি। তো এখন অনেক মানে ছোট হয়েছে। এবার আমার শাশুড়ি বলল যে ফসল নাকি অত ভালো হয়নি, তো তারপরও আমাদের জন্য এখানে পাঠিয়ে দিয়েছে অনেক বাদাম। আমটাও একদম ফ্রেশ ফরমালিন মুক্ত আম, যেটা মানে রাঙামাটি। তারপরে এই আমটা নাকি খাগড়াছড়ি থেকে আনছে, আর ওইগুলা রাঙামাটির একদম ফ্রেশ বাগান থেকে পেরে নিয়ে আসছে। ট্রাস্ট মি, আমগুলি এত মজা। আমি আসলে আম কখনো মানে আজকে প্রায় 7-8 বছর যাবৎ অত একটা বাজার থেকে কিনে মানে খুব কমই খাই। রাঙামাটি থেকে একদম ফ্রেশ বাগান থেকে নিয়ে আসি। আর আমার দেবরের আমের বাগান আছে, ওইখান থেকে আসলে ও পাঠিয়েছে, বললো যে ভাবি এখন তো অত ভালো হয়নি, এখন অল্প পাঠিয়েছি, পরে আবার পাঠাবো। আমি বলছি ভাই আর এখন কিছু করিও না ঈদের আগে, কারণ আমার বাসার অবস্থা অনেক খারাপ। আম, কাঁঠাল, বাদাম, চালের গুঁড়ি, লিচি, সারা ঘরের অবস্থা খারাপ। তো যাই হোক, এগুলা হলো এক একটা ভালোবাসা। এই ভালোবাসার আসলে কোনো প্রতিদানই হয় না, সত্যি কথা যেটা। আর আমি আসলে ঢাকা থেকে ওনাদের জন্য কি পাঠাবো, দোয়া ছাড়া আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।